এই মুহূর্তে উত্তেজনার ছবি গোপালনগরে যে সার্ভে বিল্ডিং সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন, কিন্তু উত্তেজনা এখনো রয়েছে। অর্থাৎ শুধু স্লোগান, পাল্টা স্লোগানে আটকে থাকলো না তৃণমূল বিজেপি, একেবারে মুখোমুখি ধস্তাধস্তি যে ছবি দেখা গেল কালীঘাটে। গণতান্ত্রিক সৌজন্য নয়, এইটুকুনি একটা তো বাংলার সংস্কৃতি আছে, সেই বাংলার সাধারণ সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতি বিরোধী। কিন্তু প্রায় আমরা দেখলাম হাতাহাতি হলো, পুলিশ কি করলো, সেন্ট্রাল ফোর্সও তো কি করলো। হওয়া উচিত নয়, পুলিশের দেখা উচিত ছিল। একজনের নমিনেশন র্যালি আর একজন জড়ো হলো কি করে? এটা ইলেকশন কমিশন বুঝবে, দেখবে, তাদের কাজ। এখন তো ইলেকশন কমিশনের হাতে। নাও দে আর টু সি, দে আর টু লুক আফটার। কি হলো, কি সমস্যা হলো? দেখুন, সমস্যা আজ নয়, কাল রাত থেকে হচ্ছে। কাল রাতে যখন ওরা আসে, কোনো কিছু এজেন্সির লোক তাদের গাড়ি ভর্তি পতাকা এবং বিভিন্ন কার্টুন ফাটুন এসব এনেছিল, তো এনে সাজাতে গেছে। আমাদের ছেলেরা সাধারণত তারা সারাক্ষণই থাকে, তারা এখানে বসে থাকে, তাদের সঙ্গে অযথা গালাগালি, হঠাৎ স্লোগান দিতে শুরু করলো নিজেরাই। তা ওরা ফোন করেছিল, আমরা বললাম মাথা ঠান্ডা করে থাক, ওদের তো কিছু মানে পাওয়ার নেই, ওরা এখন এইসবই করবে। আবার আজ সকালে এরা এখানে, এটা তো একটা র্যালি হয়েছে, বলুন না, সার্কাস দেখানো হয়েছে। কে এসে বলছে কাকিমা মাথা ফাটিয়ে দিয়েছে, একজনকে তো মাথা ফাটিয়েছে, তাকে নিয়ে গেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ হচ্ছে যে শুভেন্দু বাবুর উদ্দেশ্যে বেশ কিছু গান, স্লোগান এখানে মাইক বাজিয়ে দেওয়া হয়েছিল এবং তৃণমূলের কর্মীরাও জড়ো হয়েছে। দেখুন, আমরা আমাদের স্লোগানেই রয়েছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা, বা উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ঘরে, ভবানীপুরে। দেখুন, চোরটা তো কে বলছে, কার গায়ে লাগছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমরা তো এই স্লোগানই চালাচ্ছি, এই গানই চলছে। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশকে ঘিরে একেবারে ধুন্ধুমার যখন রোড শো শুরু হলো, এবং তারপর যে মুহূর্তে এই রোড শো কালীঘাটে আসে, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপিকে লক্ষ্য করে চোর স্লোগান তৃণমূল কংগ্রেসের, পাল্টা চোর স্লোগান গেরুয়া শিবিরে। আর এই রোড শোর একেবারে আঁচ গিয়ে পড়ে সালভে বিল্ডিং এ, যখন মনোনয়ন পেশ করছেন শুভেন্দু অধিকারী, বাইরে তখন চলছে স্লোগান, পাল্টা স্লোগান। একজনের চোখে ইনজুরি হয়েছে। আমরা বাবা কে মারলো? একজনের চোখে এই যে মাইক বাজছে, এটা ঘিরেই কিন্তু যাবতীয় বিপত্তি। এবং বিজেপির তরফ থেকে অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী তারা এখানে আসবেন, এটা আগে থেকেই জানা। তারপরেও এখানে কি করে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি ভেতরে রয়েছেন, অমিত শাহ কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন। আমি ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য এই মুহূর্তে বিজেপির তরফ থেকে যারা রয়েছেন, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি এবং তৃণমূল দুপক্ষের মধ্যে কিন্তু এবার সেন্ট্রাল ফোর্স রয়েছে, তারই মাঝে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। পুলিশ আধিকারিকরা আটকানোর চেষ্টা করছেন বিজেপি কর্মীদের। কিন্তু
ছবি আমরা দেখাচ্ছি। একদিকে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।